আর মাত্র কয়েকদিন বাকি ভোটের, আর এর মধ্যে আমাদের রাজ্যে বিরাট সার্কাস শুরু হয়ে গেছে। মানে সব দলের প্রার্থীরা, বিজেপি বলো তৃণমূল বলো, সবাই দেখি না যে জোকারগিরি করা শুরু করে দিয়েছে। আমার আজকে সকালবেলা একটা দাদা আমার সঙ্গে দেখা হলো, বললো ভাই রাজনীতি নিয়ে বেশি কিছু বলিস না, তোর এমনি কোনো ব্যাক সাপোর্ট নেই, যদি কোনো ক্ষতি হয় দেখ বিয়ে টিয়ে হয়ে গেছে। তারপর ভাবলাম যে বলবো না, কিন্তু কি বলবো, আমার এত হাসি লাগছে। এখনকার তৃণমূল বলো বিজেপি বলো সব প্রার্থীরা এই জিনিসটা করে বেড়াচ্ছে। যেরকম কি বলো দেখি, এদের 5 বছর কোনো সময় কোথাও দেখা যায় না, হঠাৎ করে দেখলাম যে কেউ এসে কারোর দাড়ি কেটে দিচ্ছে, কোনো প্রার্থী এসে কারো বাড়িতে রুটি বানিয়ে দিচ্ছে, কোনো প্রার্থী এসে কারো বাড়ি তরকারি বানিয়ে দিচ্ছে, কোনো প্রার্থী এসে কারো চুল কেটে দিচ্ছে, কোনো প্রার্থী এসে কাউকে প্রেগনেন্ট করে দিয়ে যাচ্ছে। আবার সে ভুল বলে ফেললাম, সরি দেখো দেখি আমার মানে এত কিছু করে দিয়ে যাচ্ছে, ভুল করে প্রেগনেন্টটা বলে ফেলেছি। না, কথা সেটা নয়, এটা করেনি, তবে করতে বেশি বাকি নেই। মেন কথা সেটা হচ্ছে কিনা যে এত কিছু করার কাউকে কী দরকার আপনাদের? বাড়িতে এসে তরকারি করে দিচ্ছেন, বাড়িতে লোকজন, যার বাড়িতে লোকজন নেই সেখানে এসে খেয়ে দিয়ে বসে আছে। আরে বাবা, হঠাৎ করে দেখো আমাদের বাড়িতে যদি কেউ এলো, আমাদের এখানে আসবে না কেউ জানি, কেননা এরা জানে অলরেডি জিতে গেছে। এবার কাদের কথা বলছি বুঝে নাও। এবার আমাদের বাড়িতে যদি এরকম হুটহাট করে চলে আসে, আমার মা যা খিটখিটে, আমার বউদের ওপর দিনরাত বলে যায় এই রুটি গোল হয় না, তরকারি করছি ঠিকঠাক তরকারি টেস্ট হয় না। আর এরকম যদি কোনো প্রার্থীরা এসে যদি হুটহাট করে রুটি বানিয়ে দেয় আর গোল যদি নয়, আমি বলে দিচ্ছি কিন্তু ঝেঁটার বাড়ি খেয়ে আমার মার হাত থেকে যেতে হবে। তখন তোমরা কী করবে করে নাও। সব জায়গায় এসে রুটি বানিয়ে দাও, আমাদের বাড়ি এসে রুটি বানানোর সুবিধা নয় কিন্তু। আমার মার কাছে রুটি বানিয়ে দিলে আমার মা খেয়ে দেখবে, যদি নরম হয় ভালো, আর যদি গোল না হয়েছে তখন তোমার কপালে দুঃখ আছে কাকা। যেই প্রচার করতে আসো না কেন, এই ভয়টা কিন্তু মনের মধ্যে তোমার রাখতে হবে। তুমি সবার বাড়িতে যাও, রুটি বানাও, পান্তা বানাতে হবে না, ভাতে জল দিয়ে তুমি সেখানে খেয়ে নিজেকে যত সাধারণ পারো দেখাও, কিন্তু আমাদের এখানে সেই জিনিসটা করতে যাও না। আমি ভাবছি যে আমাদের না আমাদের এই গ্যাসের এখন সংকট বলে শুনছি যে সবাই খালি গ্যাস নিয়ে ভিডিও বানাচ্ছে। আমাদের কোনো কষ্ট নেই, আমার মা এত পাতা গোড়ায়, আমরা গ্রামের ছেলে, আমার মা এত পাতা গুঁড়িয়ে রাখে, কাঠ গুঁড়িয়ে রাখে, আমাদের গ্যাসের কোনো সময় অভাব পড়ে না, আমাদের তাতেই বিন্দাস চলে যায়। এবার আর একটা কথা কী বলো দেখি, যদি আমাদের পাড়ায় ঢুকে যদি বলে যে আমি কাউকে পাতা গুঁড়িয়ে দিচ্ছি, কাঠ ভেঙে দিচ্ছি, তাহলে একটা ভোট পেতে পারো। রুটি বানিয়ে কোনো লাভ নেই। যদি এই জিনিসটা করো, কাউকে জ্বালানি যদি একটু হেল্প করতে পারো, কোথা থেকে কাঠ গুঁড়িয়ে এলে, আম ডাল কি এমনি সবেদা গাছের পাতা একটু ঝাঁট দিয়ে গুঁড়িয়ে নিয়ে চলে এলে, ব্যাস তোমার অনেক আশীর্বাদ করবে। তাই বলছি আমাদের এলাকায় এসে এইসব করতে যেও না, বুঝলে। আর এইসব যদি তোমরা যা করছো না, দেখে বিরাট হাসি পাচ্ছে আমার। আমি সেই ছোটোবেলায় কার্টুন দেখে যেন হাসতাম, ওরাও হাসি পাচ্ছে।